أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন এক সপ্তাহ পরে আমাদের সকলকে একত্রিত করে মসজিদে এসে 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের উপরে একবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ সম্পর্কে অল্প কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সালাত শব্দের অর্থ আমরা সকলেই জানি। এর আবিধানিক অর্থ হচ্ছে কোনো জিনিসের দিকে মুখ ঘোরানো, মুখ ঘুরিয়ে দেওয়া, নিকটবর্তী হওয়া, মুতাওয়াজ্জা হওয়া। সুবহানাল্লাহ করেন। তাহলে সালাত বা নামাজ শব্দের অর্থ আমরা যেটা জানলাম যে কোনো জিনিসের দিকে মুখ ঘুরিয়ে দেওয়া, নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, মুতাওয়াজ্জা হওয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়ি কি পড়ি না? আমরা নামাজের সময় এটা পড়ি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা পড়তেন এবং তিনি বলেছেন যে নিশ্চয়ই আমি মুখ ঘুরিয়ে দিলাম কার দিকে? আল্লাহর দিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন নিশ্চয়ই আমি মুখ ঘুরিয়ে দিলাম কার দিকে? আল্লাহর দিকে, যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা বা মালিক, তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম, মুখ ঘুরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নামাজ অর্থই হচ্ছে মুতাওয়াজ্জা হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। নামাজ মানে কি আমরা আজকে শিখতে পারলাম। আর এই নামাজের আরেকটা অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া, মানে কাছে থেকে আরো কাছে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই আল্লাহর নিকটবর্তী হতে চাই কি চাই না? চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি নিকটবর্তী হতে চাও ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা তোমরা আমাকে সিজদা করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে ওয়াসজুদ ওয়াক্তারি, বান্দা তোমরা আমাকে সিজদা দাও আর এই সিজদার মাধ্যমেই তোমরা আমার নিকটবর্তী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আর এখন মানুষ সিজদা দেয় কোথায়? মাজারে। কোথায় দেয়? মাজারে, বাবার দরবারে, বাবার পায়ে সিজদা দেয়। এরকম আছে না নাই? সম্পূর্ণ শিরক। সিজদা দিতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নোয়ানো জায়েজ নাই, শিরক। মনে রাখবেন, আল্লাহর কাছে যদি আমরা সাহায্য পেতে চাই তাহলে এই নামাজ দরকার। নামাজ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবে না। সাহাবীরা নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আমরা খুশু খুদু পাই না, মনোযোগ পাই না, এরকম কমন সমস্যা আমাদের আছে না নাই? আছে। তো সাহাবীরাও এরকম সমস্যার সম্মুখীন হতেন। তিনি সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে খুশু খুদু পাই না, নামাজের মধ্যে মনোযোগিতা পাই না, কি করব, বুদ্ধি দেন। বিশ্বনবী বলেন যে আখিরি নামাজ পড়ো। আখিরি নামাজ বোঝেন? বিশ্বনবী বললেন যে যখন নামাজের মধ্যে দাঁড়াবা মনে করবা যে এটাই তোমাদের জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ পড়েন। তো বিশ্বনবী আমাদেরকে এভাবে শিখিয়েছেন যে তোমরা চিন্তা করে দাঁড়াও, জায়নামাজের মধ্যে দাঁড়াও যে এটাই জীবনের শেষ নামাজ। আর এভাবে যদি তোমরা নামাজে দাঁড়াতে পারো তাহলে খুশু খুদু বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন তখন দিন দুনিয়ার কোনো খুশ তার থাকতো না। সুবহানাল্লাহ করেন। কেমন নামাজ তারা পড়তেন চিন্তা করেন একবার। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একবার জিহাদের ময়দান থেকে তীর ঢুকেছিল। এই ঘটনা আমরা সকলে জানি, সংক্ষেপে শেষ করছি। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একবার জিহাদের ময়দানের থেকে তীর ঢুকেছিল। সাহাবীরা কেউই তীর ধরতেই পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ওঠে, কাউকে তীর ধরতে দেয় না ব্যথার যন্ত্রণায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিলেন, বেলাল আকিমুস সালাত, নামাজের ইকামত দাও। নামাজ শুরু হয়ে গেল। নামাজ শুরুর আগে বিশ্বনবী এক সাহাবীকে বলে রেখেছিলেন যে আলী যখন নামাজের মধ্যে যাবে তখন পিছন থেকে টান দিয়ে তীরটা বের করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কথা মতো নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়ানোর অবস্থায় প্রথম রাকাত রুকু সেজদা করে উঠে দাঁড়ালেন এবং দ্বিতীয় রাকাতে বিশ্বনবীর ইমামতিতে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার পিছনে দাঁড়িয়েছিলেন, বিশ্বনবীর কথা মতো ওই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলার পা থেকে তীরটা জোরে টান দিয়ে বের করে দিলেন। রক্তের লীলাহান ছুটে গেল মসজিদে নববীর মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা টের পায় নাই। নামাজ শেষ করে চতুর্দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা রক্ত দেখে ঘাবড়ে গেলেন। বিশ্বনবী বললেন যে আলী, থামো, ভয়ের কোনো কারণ নাই, আমার হুকুমেই অমুক সাহাবী তোমার পা থেকে তীরটা বের করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন নামাজি ছিলেন তিনারা ছিলেন। তার মানে নামাজে মনোযোগী হওয়ার প্রথম কথা হচ্ছে নামাজের মধ্যে চিন্তা করতে হবে যে এটাই জীবনের শেষ নামাজ। বলেন সুবহানাল্লাহ। তাড়াহুড়া করে নামাজ আদায় করা যাবে না। বিশ্বনবী দেখলেন যে মসজিদে নববীর মধ্যে এক সাহাবী নামাজ পড়তেছেন এবং নামাজ শেষ করে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী বললেন যে সাহাবী, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সাহাবী এরকম 3 বার বললেন। নামাজ শেষ করে বিশ্বনবীর কাছে আসলেন এবং বিশ্বনবী বললেন যে সাহাবী, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। চতুর্থবার ওই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে ভালো নামাজ আমি পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। বিশ্বনবী এবার শিখাচ্ছেন। বিশ্বনবী বলেন যে নামাজে যখন দাঁড়াবা ধীর স্থিরভাবে দাঁড়াবা এবং রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করে দিবা। বিশ্বনবী বলেন যে পিঠটাকে সোজা করে দিবা। সাহাবীরা বলতেন যে বিশ্বনবী যখন রুকুতে যেতেন পিঠটা এমনভাবে সোজা করে দিতেন যাতে গ্লাসটা উপরে রাখলে, গ্লাসে পানি রাখলে পানি পর্যন্ত নড়তো না, পড়তো না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এভাবে নামাজ শিখিয়েছেন সাহাবীদেরকে। সাহাবীকে বলছেন যে যখন রুকুতে যাবা
পিঠটাকে সোজা করে দিবা এবং রুকু থেকে যখন দাঁড়াবা ধীর স্থিরভাবে দাঁড়াবা এবং আবার সেজদায় যখন যাবা ধীর স্থিরভাবে সেজদায় যাবা বলেন সুবহানাল্লাহ। তাহলে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। তাড়াহুড়া করতে নিষেধ করেছেন কে? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই সিজদার মাঝখানে বসাটা ওয়াজিব। এই দুই সিজদার মাঝখানে বসতে হবে এবং একটা দোয়া আছে, দোয়াটা যাদের জানা আছে করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এরপরে বিশ্বনবী বলেন যে জামাতে নামাজ পড়বা, জামাতে নামাজ আদায় করবা। বিশ্বনবী বলেন সালাতুল জামাআ কাফদালুল সালাতান ফাদলি বিসাবউনা ওয়া 20 দারাজা। একা একা নামাজ পড়লে যত সওয়াব, জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব হয় বলেন সুবহানাল্লাহ। তাই জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? জামাতে নামাজ পড়লে আমাদের মনোযোগিতাও একটু বাড়ে। এখানে একা একা নামাজ যদি আমরা আদায় করি, একা একা নামাজ আদায় করলে দুনিয়াবি অনেক চিন্তা মাথার মধ্যে চলে আসে। আর জামাতের সাথে নামাজ আদায় করলে সবাই যেহেতু একসাথে দাঁড়াচ্ছে, আমিও আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে। তাই এজন্য জামাতে নামাজ আদায় করবেন, একা একা নামাজ পড়লে নামাজ হবে না। চেষ্টা করবেন বাড়ির আশেপাশে যারা আছি আমরা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবো, সওয়াব বেশি হবে। আর আজান শোনার পরে কোনো কারণবশত ছাড়া যদি কেউ ঘরে বসে নামাজ আদায় করে, ওই নামাজ হবে না। এরপরে নামাজ পড়বেন অর্থ বুঝে। কি বুঝে? অর্থ বুঝে নামাজ আদায় করতে হবে। আমরা প্রতিদিন নামাজ আদায় করি, আমরা প্রতিদিন সূরা ফাতিহা পাঠ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলেন আমিন। বিশ্বনবী বলেন এই সূরা এত দামি সূরা, যেই সূরা নামাজের শুরুতে পাঠ করা হয়, এই সূরা এত দামি সূরা, এই সূরার মধ্যে এত দামি সূরা আর কোন সূরা নাই। মুসার মধ্যে এত দামি সূরা নাই, ইনজিলের মধ্যে এত দামি সূরা নাই, জাবুরের মধ্যে এত দামি সূরা নাই। এই সূরাটা গোটা আসমানি কিতাবের মধ্যে নাই, যেটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা এত দামি সূরা। দেখেন আজকে আমরা ছোটবেলা থেকে যারা এ পর্যন্ত নামাজ আদায় করি, আমরা অনেকেই আছি যে কত হাজার বার, কত লক্ষ বার যে সূরা ফাতিহা পাঠ করেছি, আমাদের বলার মতো ক্ষমতা নাই। কিন্তু আজকে বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পরেও কত আফসোস, এত দামি সূরা, আসমানি কোন গ্রন্থে এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। এত দামি সূরার অর্থটা আজকে আমরা জানি না। কি পুরা কপাল আমাদের। কথা কি ভুল বললাম? অনেকেই আছে আমরা ছোটবেলা থেকে নামাজ পড়ি, কিন্তু সূরা ফাতিহার অর্থ বলার ক্ষমতা আমাদের নাই। এরকম অনেকেই আছে। তাই শিখতে হবে আমাদের এই সূরা ফাতিহার মধ্যে আমরা কি করি, এবং রুকুতে গিয়ে আমরা কি করি, এবং সিজদার মধ্যে গিয়ে আমরা কি করি, এই সমস্ত বিষয় আমাদের জানতে হবে। সর্বশেষ একটা বিষয় যেটা নামাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12,000টা বিষয় দিয়েছেন। বলেন কয়টা? 12,000টা বিষয় দিয়েছেন। এবং এই 12,000টা বিষয়বস্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 12টা বস্তুর মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই 12টা বস্তু কি? এক নম্বরে নামাজের মধ্যে ইলম অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মূর্খতার সাথে বেশি আমল করার থেকে জ্ঞানীভাবে আমল করা, অল্প আমল করা অতি উত্তম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন। এরপর এই 12টা বিষয়ের মধ্যে এক নম্বরে আছে ইলম অর্জন করতে হবে, এবং 2 নম্বরে আছে ওযু করতে হবে, 3 নম্বরে আছে কাপড় পবিত্র হতে হবে, এরপরে 4র্থ নম্বরে আছে সময় হতে হবে, ওয়াক্ত হতে হবে, এবং কিবলামুখী হতে হবে। এরপরে নিয়ত করতে হবে, তাকবীর অথবা আল্লাহু আকবার বলিয়া নামাজ আরম্ভ করতে হবে। এরপরে আছে নামাজ দাঁড়াইয়া নামাজ আদায় করতে হবে। এরপরে কিরাত পাঠ করতে হবে, এরপর রুকু করতে হবে, সিজদা করতে হবে, এবং তাশাহুদে পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে 12,000 বিষয়বস্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা বিষয়ের মধ্যে নামাজের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইলমের বিষয়ে আবার ইলমের ভিতরে আবার 3টি অংশ আছে। নামাজের মধ্যে কোন কোন বিষয়ে আমাদের ইলম অর্জন করতে হবে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে। ফরজ এবং সুন্নাহকে ভিন্ন ভিন্ন ভাবে জানতে হবে আমাদের। নামাজের মধ্যে কোনগুলো ফরজ আছে, কোনগুলো সুন্নাহ আছে, এগুলো আমাদের ভিন্ন ভিন্ন ভাবে জানতে হবে। এবং ওযু এবং নামাজের ভিতরে কয়টি ফরজ এবং কয়টি সুন্নাহ আছে সেটা সম্পূর্ণভাবে জানা। এবং শয়তান নামাজের মধ্যে কি কি বিঘ্ন সৃষ্টি করতে হবে এই বিষয়গুলো জানা হচ্ছে নামাজের মধ্যে অন্যতম একটা ফরজ। এরপরে ওযুর মধ্যে আবার 3টি বিষয় আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। অন্তরকে হিংসা হইতে পবিত্রকরণ করতে হবে। আমি যে ওযু করতেছি এটা আমাদের শারীরিক পবিত্রতা শুধু নয়, এটা আমাদের অন্তরকে পবিত্র করা। অন্তর পবিত্র করার সঙ্গে সঙ্গে আমাদের ওযু করতে হবে। তার মানে ওযুর মধ্যে 3টি বিষয়ের কথা আমি বলছি। 1 নম্বরে মনে রাখবেন অন্তরকে হিংসা হইতে পবিত্র করা, ওযুর সময় মনে রাখবেন। এরপর বাহিরের অঙ্গকে গুনাহমুক্ত রাখা এবং পানি খুব কম ব্যবহার করা, পানি খুব কম ব্যবহার করা। এরপর পোশাকের মধ্যে আবার 3টি বিষয় আমি বলছি। হালাল টাকার পোশাক হতে হবে, হালাল টাকার পোশাক হতে হবে এবং ওই পোশাকটা পাক এবং পবিত্র হতে হবে এবং সুন্নত তরিকা মতো সতর আমাদের ঢাকতে হবে। এরপরে সময়ের মধ্যে আবার 3টি বিষয় আমি বলছি। সময়ের মধ্যে 3টি বিষয় রয়েছে, তার মধ্যে ঘড়ির প্রতি লক্ষ্য রাখা এবং আজানের সময়ের প্রতি লক্ষ্য রাখা এবং নামাজের ওয়াক্তের বিষয়ে লক্ষ্য রাখতে হবে নামাজের মধ্যে। এরপরে কিবলামুখী হওয়ার ব্যাপারে আবার 3টি বিষয় আছে। এভাবে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, লম্বা সময়ের ব্যাপার। আমি শুধু এই 12টা বিষয়, যে 12টা আমাদের জন্য ফরজ, এই 12টা বিষয় সংক্ষেপে বলে শেষ করছি। কিবলামুখী হওয়ার ব্যাপারে 3টি বিষয় রয়েছে, যেমন জাহিরি শরীরকে, নিজের শরীরকে কিবলার দিকে ফিরিয়ে নেওয়া এবং অন্তরকে আল্লাহর দিকে রুজু করে দেওয়া এবং মুনিবের সম্মুখে যেমন অবনত হয়ে আমাদের দাঁড়াতে হয়, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনেও একদম অবনত হয়ে, একদম ভীত হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে নিয়তের বিষয় আবার 3টি বিষয় রয়েছে। এর মধ্যে যে ওয়াক্তে নামাজ পড়বেন সেটা ঠিক করা, এটা হচ্ছে নিয়ত। যে ওয়াক্তের নামাজ আমি আদায় করব সেটা ঠিক করা এবং এইরূপ মনে করা যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, তিনি আমাকে দেখছেন। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। যখন নামাজে দাঁড়াবেন এইটা মনে রাখবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাকে দেখছেন এবং নিজের অন্তরের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, সবকিছু জানেন। এই কথাটা খেয়াল রাখবেন যখন নামাজের মধ্যে দাঁড়াই। এরপরে আল্লাহু আকবার বলার মধ্যে 3টি বিষয় আছে। যখন আমরা আল্লাহু আকবার বলি, তাকবীরে তাহরিমা বাঁধি, এর মধ্যে আবার 3টি বিষয় আছে। এর মধ্যে আমাদের স্মরণ রাখতে হবে আল্লাহু আকবার অর্থ কি। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ বড়। আমরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবো আমাদের এই কথা স্মরণ রাখবেন যে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, এটা মনের মধ্যে আনতে হবে। আরেকটা বিষয় আছে যেটা আল্লাহ ব্যতীত সব কিছু, দুনিয়াবি সমস্ত কিছু ত্যাগ করলাম। এই 3টি বিষয় হচ্ছে আল্লাহু আকবার বলার মধ্যে 3টি। তার মধ্যে আল্লাহু আকবারের অর্থ মনে রাখা এবং 2 হাত, আঙ্গুল কানের নতি পর্যন্ত উঠানো। আরেকটা হচ্ছে এই কথা মনে মনে চিন্তা করা যে দুনিয়াবি সকল চিন্তা বাদ দিয়ে আমি আল্লাহর দিকে মুখ ঘুরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এভাবে আমাদের নামাজ আদায় করতে হবে। এটা গেল। এরপরে দাঁড়ানোর মধ্যে, নামাজে যে আমরা দাঁড়াই, নামাজের মধ্যে 3টি বিষয় আছে। তার মধ্যে দৃষ্টি সেজদার জায়গায় রাখা। আমাদের যে দৃষ্টি, আমরা আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, এখন আমি তাকাবো কোন দিকে, এই দিকে, ওই দিকে, ঘড়ির দিকে না ফ্যানের দিকে? আমরা অনেকেই আছি এটা জানি না। যখন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে তাকবীরে তাহরিমা বেঁধে ফেলবো, সঙ্গে সঙ্গে আমার চোখ থাকবে সেজদা যেখানে পড়বে, আমার কপাল সেজদা যেখানে পড়বে ওইখানে, এদিকে ওদিকে তাকানোর কোনো সুযোগ নাই। মনে রাখতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, এই কল্পনা মনের মধ্যে আনতে হবে। এবং
অন্যদিকে ধ্যান না করা, ধ্যানমগ্ন না হওয়া, শুধুমাত্র নামাজের মধ্যেই মনোযোগিতা আনতে হবে। এটা হচ্ছে নামাজের মধ্যে আমাদের এই কাজগুলো করা। এবং কিরাতের মধ্যে আবার 3টি বিষয় আছে। আমি কিরাত এমনভাবে করব, আমার কিরাত শুদ্ধ হতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে যে ওয়ারাতিল কুরআন তারতিলা, কোরআন তারতিল সহকারে পড়ো, আস্তে আস্তে পড়ো, থেমে থেমে পড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কোরআন থেমে থেমে পাঠ করতেন। সুবহানাল্লাহ করেন না? আস্তে আস্তে ধীর স্থিরভাবে এক আয়াত করে পাঠ করতেন, আবার থামতেন, এক আয়াত পাঠ করতেন, আবার থামতেন। তাই এজন্য কিরাত শুদ্ধ হওয়া এবং অর্থের প্রতি লক্ষ্য রাখা। আমি কি পড়তেছি, এই পড়ার মধ্যে আমাদের বাংলাটা মুখস্থ করে নেবেন। পুরো নামাজের বাংলাটা সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কি, সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি, সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি, আমি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু পড়তেছি অর্থ কি, এরপরে দরুদ শরীফ পাঠ করতেছি অর্থ কি, দোয়া মাসুরা পাঠ করতেছি অর্থ কি। এই সমস্ত এই কয়েকটা বিষয় একটু আয়ত্ত করে যদি আমরা নিতে পারি, পুরো অর্থের দিকে আমাদের লক্ষ্য হয়ে যায়। বেশি পড়াশোনা না, এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। খুশু খুদুর সাথে নামাজ আদায় করবেন এবং নামাজের মধ্যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নামাজ আদায় করবেন এবং ধীর স্থিরভাবে নামাজ আদায় করবেন, যেন আমার নামাজটা হয়। এত কষ্ট করে ফজরে উঠি, যদি নামাজ নাই হয় তাহলে ওই উঠা শুধুমাত্র কষ্টকর। তো এজন্য আমরা নিয়মিত যারা নামাজ না আদায় করি তারা তো পড়বই, এবং যারা আদায় করি তারা চেষ্টা করব ভালোভাবে উত্তমভাবে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।